সেদিন ছিল বিজয়া দশমী। তো সেদিন বাড়িতে হয়েছিল সর্ষে ইলিশ। দেখো, দেখতেই কত টেম্পটিং লাগছে না? তো সেই সর্ষে ইলিশটা কী করে বানাবো, চলো সেটাই দেখে নিই। দেখো, এই এত বড় বড় সাইজের 6টা ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা দেখেই বুঝতে পারছো কতটা ঠিক পরিমাণে ফ্রেশ ছিল ইলিশ মাছটা। দেখো, আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। সেই ইলিশ মাছের মধ্যে এখন নুন, হলুদ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে হবে। নুন, হলুদ আর তেল দিয়ে মাখাটা একটু কষ্টসাধ্যের, কিন্তু ভালো করে মাখতে হবে, না হলে মাছের ভেতরে নুন, হলুদ আর তেলটা ঢুকবে না। এরপরে দেখো, এখানে 5 টেবিল স্পুন সাদা কালো সর্ষে, 7টে কাঁচা লঙ্কা এবং 3 টেবিল চামচ টক দই আমি নিয়ে নিলাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণে, ওই ধরো মোটামুটি 4 থেকে 5 চামচের মতো পোস্ত দানা আমি এখানে জলে ভিজিয়ে রাখলাম। এই তো মোটামুটি সমস্ত সরঞ্জাম নেওয়া শেষ। এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কাগুলো একসাথে সামান্য নুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। একটা টিপস শেয়ার করি, যে সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে যখন তোমরা বাটবে তখন সর্ষেটা তেতো হয়ে যাবে না। তো সব কিছু দেখো আমি এখানে পেস্ট করে নিচ্ছি সামান্য নুন দিয়ে। প্রথমে ড্রাই পেস্ট করব, তারপরে সামান্য জল দিয়ে আবার পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব স্মুথ হবে। তারপরে এখানে দিয়ে দিলাম টক দই, যে 3 টেবিল স্পুন টক দইটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য হলুদও দিয়েছিলাম। দেখো, পেস্ট আমাদের একদম রেডি। দেখো ঠিক কতটা পরিমাণে স্মুথ হয়েছে পেস্টটা, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই তোমাদের পেস্টটা করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা পর্যাপ্ত পরিমাণে গরম হলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এবার মাছটা সামান্য ভেজে নিতে হবে। সর্ষে ইলিশ কাঁচাও করা যায়, তবে আমি ভেজে করাটাই বেশি প্রেফার করি, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। এত বড় মাছ তো কাঁচা করলে ভালো লাগবে না, তাই আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, আমি ঠিক এই পরিমাণে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ছিট ছিল, তোমরা একটু ঢেকে দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজবে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এই পেস্টটা সামান্য জলে গুলে সেই তেলের মধ্যে ঢেলে দিতে হবে। এবার আর কি, এবার তো কষানোর পালা। সর্ষে আবার বেশিক্ষণ কষানোও যায় না, যে যদি তেতো হয়ে যায়, যদিও আমরা লবণ আর লঙ্কা দিয়েছি, যদি তেতো হয়ে যায়। তারপরে এখানে একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে, আবার মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো, আমি ঠিক যেভাবে করছি এই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দুর্দান্ত স্বাদের একটা সর্ষে ইলিশ বানাতে পারবে। দেখো, সর্ষে থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আস্তে আস্তে মাছগুলোকে একটু এপিট ওপিট একটু উল্টে দিতে হবে, কিন্তু খুব আলতো হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ তো এমনিই একটু নরম হয়, তাই আলতো হাতে করতে হবে। পুরো যে তেলটা ভেসে উঠেছে, দেখো দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে, খেতেও ঠিক এরকমই লাগবে। তো এখানে একটা টিপস শেয়ার করি, সর্ষের কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু এটা কষাতে হবে, কিন্তু এতক্ষণ তো মাছ কষানো যাবে না, তাহলে তো মাছ ভেঙে যাবে। তাহলে কি করতে হবে, এই মাছগুলোকে তুলে রাখতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেলে। এরপর সর্ষে কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমাদের সর্ষেটা কষাতে হবে। যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আর মাছটা আর ঢালতে হবে না, সেই সর্ষে যে পেস্টটা সেটাই মাছের উপরে ঢেলে দিতে হবে। যেই থালার মধ্যে আমরা মাছটা রেখেছিলাম সর্ষেটাও সেই থালার মধ্যে সার্ভ করে দিতে হবে। এই তো ব্যাস হয়ে গেল তোমাদের গরম গরম সর্ষে ইলিশ রেডি। এবার এটা খাওয়ার জন্য একদমই তৈরি। আমাদের তো বিজয়া দশমীতে ভালোই খেয়েছিলাম, তো তোমরা একদিন এভাবে করে দেখো, নিরাশ হবে না আশা করি।